আজকে কমপ্লেক্স অ্যানালাইসিসের আমরা কচিস থিওরাম পড়ব। কচিস থিওরাম ইন অরিজিনাল ফর্ম। এবার স্টেটমেন্টটা ভালো করে লক্ষ্য কর তোরা, যে বলেছে এফজেড ইজ অ্যানালাইটিক ফাংশন অফ জেড and f dash z is continuous at each point within and on a closed contour C. তাহলে f dash z কি হতে হবে? কন্টিনিউয়াস at each point within and on a closed contour C. তাহলে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কন্টুর সি এফ জেড ডিজেড উইল বি জিরো হবে। এটা প্রুভ করব। আর যেহেতু থিওরামগুলো একটু বড় আছে, ভিডিওতে অসুবিধা হলে নোটটাও আমি দিয়ে দিব, তোরা ভালো করে লক্ষ্য করিস এইগুলো। তো প্রুফটা কি করে আছে, এই প্রুফটা করার আগে বলছে, আমার কাছে নোটটাও রেডি করা আছে, দিয়ে দিব আমি। বলছে টু প্রুভ দ্য অ্যাবাভ থিওরাম উই ইউজ দ্য ফলোয়িং টু থিওরামস। তাহলে এই থিওরামটা প্রুভ করতে গেলে দুটো থিওরামকে আমাদের আগে স্টেট করে নিতে হবে। একটা হলো গ্রিনস থিওরাম, একটাকে বলছি আমরা গ্রিনস থিওরাম। তো গ্রিনস থিওরামটা কিনা স্টেটমেন্টটা পরীক্ষায় উল্লেখ করে নিতে হবে। তো গ্রিনস থিওরামে কি বলেছে, যে ইফ pxy and q be a function of xy, p be a function of xy, এই দুটো del p by del y, del q by del x are all continuous functions in a domain D. একটা ডোমেইনে এই চারটাই কন্টিনিউয়াস হবে। and if C be a closed contour, এবং সেই কন্টুরটা থাকবে ডি এর মধ্যে, ইন ডি, দেন বাই গ্রিনস থিওরাম উই হ্যাভ ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, it will be equal to double integral d, এটা throughout the closed contour C, it will be double integral d dq by del q by del x minus del p by del y into dx dy। এটা এক নাম্বার দিয়ে রাখলাম। তাহলে গ্রিনস থিওরামের স্টেটমেন্টটা কি আছে, যে pxy এবং qxy দুটো ফাংশন xy, del p by del y আর del q by del x আর ক্লোজড কন্টুর, আর অল কন্টিনিউয়াস ফাংশনস ইন এ ডোমেইন d, and if c be a closed contour in d, তাহলে ইন্টিগ্রেশন c p dx plus q dy is equal to double integral d del q by del x minus del p by del y into dx dy। এই হলো একটা থিওরাম আমাদের কাজে লাগবে। সেকেন্ডের যেটা হলো সেটা হলো কচি-রিম্যান থিওরাম বা কচি-রিম্যান ইকুয়েশন। কমপ্লেক্সে প্রথম দিকে পড়া এটা কচি-রিম্যান ইকুয়েশন বা থিওরাম, যাই হোক। তো কচি-রিম্যান ইকুয়েশন কি বলেছে, যে ইফ এফ জেড ইজ ইকুয়াল টু, এটার স্টেটমেন্টটা কি, এফ জেড কমপ্লেক্স ইজ এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল জেড, এফ জেড ইজ ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই be analytic function suppose in a domain D, then Cauchy-Riemann equation satisfy করে আমরা জানি, অর্থাৎ ux is equal to vy আর uy মানে del u by del y minus vx মানে del v by del x। এটাকে এইভাবে লেখা যায়, that is ux is equal to vy and uy is equal to minus vx। তো এই দুটো থিওরাম আমাদের লাগবে বলে আমরা প্রথমে স্টেটমেন্ট দিয়ে নেব এই দুটোর। তাহলে fz is equal to uxy plus ivxy be analytic function, then ux is equal to vy and uy is equal to minus vx। তাহলে এই দুটো স্টেটমেন্ট দিয়ে নিলাম। এবার বলেছে এই দুটো স্টেটমেন্টকে কাজে লাগিয়ে কি করে আমরা থিওরামটাকে প্রুভ করব। এটা আমার দরকার নেই, মুছে দিলাম আমি। তো আমাদের এবার মেইন থিওরামের প্রুফটা, তাহলে প্রুফ অফ দ্য থিওরাম।
এবার হলো প্রুফ অফ দ্য থিওরাম, অর্থাৎ মেইন থিওরামের প্রুফটা দেখে নাও সবাই। তো আমার এখানে বলা আছে fz is equal to u plus iv is analytic, স্টেটমেন্টে তাই দেওয়া ছিল, is analytic and has a continuous derivative সো আমরা কমপ্লেক্স থেকে পড়েছি, তাহলে এফ ড্যাশ জেড মানে ডেরিভেটিভটা বা ডিরাইভড ফাংশনটা এফ জেড এর ইজ ইকুয়াল টু ডিএফ বাই ডিজেড, এবং এইটা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, এটা আমরা আগেই প্রমাণ করেছি, প্রুভড আর্লিয়ার দিস ওয়ান। এবার ইউএক্স কে যদি ভি ওয়াই লিখি তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই vx মাইনাস ইউআই মানে মাইনাস আই অফ ডেল ইউ বাই ডেল ওয়াই, এটাকে সিআর ইকুয়েশন দিয়েও ডেরিভেটিভটাকে এইভাবে লেখা যায়। অ্যান্ড অল দ্য পার্শিয়াল ডেরিভেটিভস, 4 রকমেরই পার্শিয়াল ডেরিভেটিভ এখানে যুক্ত আছে, যেহেতু এফ ড্যাশ জেড কন্টিনিউয়াস তাই এই 4 ধরনের পার্শিয়াল ডেরিভেটিভই কন্টিনিউয়াস হবে। অ্যান্ড অল দ্য partial derivatives কারা কারা, ux uy vx vy are continuous inside and on C। জাস্ট আমরা ডেরিভেটিভটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে গ্রিনস থিওরামকে এবার অ্যাপ্লাই করব, দেখা যাক কি পাওয়া যায়। হেন্স বাই ইউজিং গ্রিনস থিওরাম, আমরা কি পাবো দেখো, যে ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু, এফ জেডটাকে এবার বসাবো। So it will be integration over the closed contour C, fz মানে u plus iv, এবার dz মানে dx plus i dy, কারণ z হলো আমাদের x plus iy, therefore dz will be dx plus i dy। আসলে এটা, তো এটাকে যদি আমরা গুণ করি এবার, integration over the closed contour C u dx minus v dy plus I into v dx plus u dy। তো এটাকে খুব সিম্পল, এটা p dx plus q dy স্টাইলে ভাবতে হবে। সো ইট উইল বি ডাবল ইন্টিগ্রাল d, কি ছিল ডেল কিউ বাই ডেল এক্স, তাহলে কিউ হিসেবে মাইনাস ভি প্লে করছে, তার মানে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস আই ইন্টু ডাবল ইন্টিগ্রাল ডি ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু dx dy হলো। আমরা গ্রিনস থিওরামকে অ্যাপ্লাই করলাম। এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে ডাবল ইন্টিগ্রাল d, ইট উইল বি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই dx dy প্লাস i ইন্টু ডাবল ইন্টিগ্রাল d del u by del x minus del v by del y dx dy। It will be, I can write 0 plus I0, কি কারণে, যদি আমরা কচি রিমান ইকুয়েশনকে দেখি
তাহলে ইউএক্স ইজ ইকুয়াল টু ভিওয়াই আর ইউওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ভিএক্স, অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই কত আসে কিনা এই দেখো এখানে যদি কচি রিমান ইকুয়েশনকে আমরা মানে কচি রিমান ইকুয়েশন ইউবি বোথ স্যাটিসফাই করবে, তাহলে ইউওয়াই কে লেখা যাবে মাইনাস ভিএক্স, তাহলে ভিএক্স আর মাইনাস ভিএক্স ক্যান্সেল। ঠিক একইভাবে এখানে ইউএক্স ইজ ইকুয়াল টু ভিওয়াই হয়ে আসে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই কচি রিমান ইকুয়েশন, তাই এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই 0 প্লাস আই 0 মানে আমরা কত পেলাম আলটিমেটলি 0। তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল। তাহলে ওভার দ্য ক্লোজড কন্ট্যুর সি এফ জেড ডিজেড আমরা কত পেলাম 0 পেলাম। তাহলে আমরা যদি এইখানে গ্রিনস থিওরামকে অ্যাপ্লাই করি, তাহলে গ্রিনস থিওরামকে কিন্তু অ্যাপ্লাই করে আমরা সহজেই থিওরামটার প্রমাণ আমরা চলে আসতে পারলাম। অর্থাৎ ইফ এফ জেড বি অ্যানালাইটিক, তাহলে স্টেটমেন্টটা কি আছে, ইফ এফ জেড বি অ্যানালাইটিক অ্যান্ড এফ ড্যাশ জেড ইজ কন্টিনিউয়াস within and on a closed contour C, then throughout the closed contour C we have integration C f z dz is equal to 0. তো এই থিওরামটাকে আমরা কচিস থিওরাম বলছি, অরিজিনাল ফর্ম বলছি। এবার এখানে একটা মজার জিনিস আছে, একটা নোট আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, সেটা আমি খাতাতেও তোমাদের ম্যাটেরিয়ালও দিয়ে দিব। বলেছে ইন দ্য অ্যাবাভ ফর্ম অফ কচিস থিওরাম উই হ্যাড দ্য অ্যাজাম্পশন দ্যাট the derived function that is f dash z is continuous। তাহলে একটা মুখ্য কন্ডিশন কিন্তু এখানে ছিল, যেটা আমাদের ধরে নিতেই হচ্ছে যে f dash z কে কি করতে হচ্ছে, নয় কন্টিনিউয়াস হতে হচ্ছে, f dash z is continuous। তাহলে f dash z যদি কন্টিনিউয়াস হয় আর f z যদি অ্যানালাইটিক হয় তবেই কিন্তু আমাদের কচিস থিওরামটা খাটছে। বাট বাই দ্য ম্যাথামেটিশিয়ান গাউডস্যাট উচ্চারণ করবো আমরা, who first established that the above condition of continuity of f dash z is unnecessary and can be removed from hypothesis. Hence, Cauchy's theorem holds only if f z is analytic within and on C. তাহলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাটায়, যে গাউডস্যাট নামক ম্যাথামেটিশিয়ান তিনি পরে প্রমাণ করেছিলেন যে আমাদের এফ ড্যাশ জেড কে কন্টিনিউয়াস না হলেও কিন্তু চলবে, অর্থাৎ এফ ড্যাশ জেড শুধু অ্যানালাইটিক হলেই হবে, এফ জেড কে অ্যানালাইটিক হলেই হবে, এফ ড্যাশ জেড কে কন্টিনিউয়াস হওয়ার দরকার নেই। তাই আমরা কিন্তু আমাদের হাইপোথেসিস বা থিওরামের যে মেন আমাদের স্ট্রাকচার আছে সেইখান থেকে এফ ড্যাশ জেড এর কন্টিনিউটিকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কিন্তু সেটাও আমাদের প্রমাণ করতে হবে। এবং একটা জেনারেলাইজড আর একটা থিওরাম, যেটাকে আমরা কচিস বা কচি গাউডস্যাট থিওরাম বলবো, সেটা আমাদের প্রুভ করতে হবে। এটা একটু কিন্তু টাফ আছে, এটা আমি চেষ্টা করছি বোর্ডে তোমাদের প্রমাণটা করে দেওয়ার, হয়তো সম্পূর্ণটা লেখা সম্ভব হবে না, ভালো করে খেয়াল করো আগে। তো এটা করতে গেলে দুটো পোর্শন আমাদের লাগবে, যে দুটো পোর্শন আমাদের একটা লেমার হেল্প নিয়ে এই প্রমাণটা করতে হবে। তাহলে আমরা কোন থিওরামটা করব, এটা হলো কচিস গাউডস্যাট থিওরাম। স্টেটমেন্টটা কি বলেছে, ইফ এ ফাংশন এফ জেড, অর্থাৎ এফ ড্যাশ জেড এর কন্টিনিউটি এখানে বাদ যাবে। ইফ এ ফাংশন এফ জেড ইজ অ্যানালাইটিক অ্যান্ড ওয়ান ভ্যালুড বা সিঙ্গেল ভ্যালুড, কারণ জেডের একটা মানের জন্য আমরা এফ জেড এর একটাই মান পাবো, এই কন্ডিশন। ইফ এ ফাংশন এফ জেড, তাহলে স্টেটমেন্টটা কি বলেছে, ইফ এ ফাংশন এফ জেড ইজ অ্যানালাইটিক and one valued বা single valued inside and on a, inside মানে ভেতরে, on মানে উপরেও, inside and on a simple closed contour, simple closed contour C, then integration C over C f z dz will be 0. অর্থাৎ f z এর analyticity is sufficient that over a closed contour C the integral will be 0. তাহলে integral C f z dz is equal to 0. এবার সবার প্রথমে বলছে যে to prove above theorem we use the following lemma known as গাউডস্যাট লেমা বলছি এটাকে আমরা। তো লেমাটা আগে সবার প্রথমে খেয়াল করতে হবে। লেমা, পরীক্ষা লেমাটা প্রমাণ করার দরকার নেই, আমি লেমাটার প্রমাণও দিয়ে দিব ম্যাটেরিয়াল হিসাবে, পরীক্ষায় স্টেট করলেই হবে এখানে।
তাহলে লেমাটা কি বলেছে যে গিভেন এপসাইলন গ্রেটার দেন 0, given epsilon greater than 0, it is possible to divide the region inside C, closed contour C যে রিজিয়নটাকে হোল্ড করে থাকে সেটা পসিবল টু ডিভাইড ইনটু ফাইনাইট নাম্বার অফ মেশেস। মেশেস হিসাবে এখানে ছোট ছোট জায়গা বা স্কোয়ার তোমরা যা খুশি দিতে পারো। ফাইনাইট নাম্বার অফ মেশেস, মেশ মানে ছোট জায়গা, লাইক স্কোয়ার এইরকম আমরা ধরবো। ফাইনাইট নাম্বার অফ মেশেস। আচ্ছা, আইদার মেশগুলো কেমন হবে? আইদার কমপ্লিট স্কোয়ার or partial, either complete squares or partial squares, হয় কমপ্লিট স্কোয়ার হবে নাহলে পার্শিয়াল স্কোয়ারস হবে, such that within each mesh there exists a point Z0 such that fz minus f of Z0 divided by z minus Z0 minus f dash Z0 less than epsilon for all values of z inside the mesh. For all values of z inside the mesh. আমি 1 নম্বর দিকে রাখলাম। তাহলে লেমাটা খুব গুরুত্বপূর্ণ। লেমাটা কি বলেছে? given epsilon greater than 0, it is possible to divide the region inside C, অর্থাৎ C এর ভেতরে যে রিজিয়নটা আছে সেটাকে আমরা ভাগ করতে পারবো into finite number of meshes, either complete squares or partial squares, such that within each mesh, প্রত্যেকটা ছোট ছোট এরিয়ার ভেতরে there exists a point Z0, একটা করে পয়েন্ট আমরা Z0 পাবোই, যেখানে কিনা fz minus fz0 divided by z minus z0 minus f dash z0 less than epsilon. তো ধরো এটা একটা ক্লোজড কন্ট্যুর C, ছবিটা এরকম, সাপোজ এটা একটা ক্লোজড কন্ট্যুর C, তো এগুলাকে আমরা ছোট ছোট স্কোয়ারে ভাগ করে দিতেই পারি, আরো আমরা ভাগ করে দিতেই পারি, সব ছোট ছোট স্কোয়ার হবে, এগুলা স্কোয়ার, ছোট ছোট স্কোয়ার। তো এগুলোকে আমরা পার্শিয়াল স্কোয়ার বলছি, এগুলো পার্শিয়াল স্কোয়ার আর এগুলো কমপ্লিট স্কোয়ার। এই সেন্সটা আমাদের বুঝতে হবে। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স নিয়েছি, প্রত্যেকটা স্কোয়ারকেও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স নিতে হবে। ঠিক আছে, এটুকুন তোমাদের বুঝাই, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটা যদি আমি সেন্স ধরি ভেতরেরটা, তাহলে এই অ্যান্টি ক্লক চলছে, এই অ্যান্টি ক্লক চলছে, কিন্তু এইখানে এই 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 যে অ্যান্টি ক্লক, তাহলে ভালো করে লক্ষ্য করে, এটা খুব কাজে লাগবে। তাহলে এর যে সেন্স আছে এই ডাইরেকশন, ইন কেস অফ কনসিডারিং দিস স্কোয়ার অ্যান্ড ইন কেস অফ কনসিডারিং দিস স্কোয়ার, এর সেন্স দুইটা কিন্তু অপোজিট হয়ে গেল। তাহলে কমন বাহু যেটা থাকবে, এই বাউন্ডারি কমন বাহুর মধ্যে সেন্স কিন্তু অপোজিট হয়ে আসে। আমি পাশেরটা দিয়ে আবার বুঝাচ্ছি। তুমি যদি এই স্কোয়ারটা কনসিডার করো, তো অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স কি? এই 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 এই, ঠিক তার অ্যাডজাসেন্ট যে স্কোয়ারটা আছে, অ্যাডজাসেন্ট স্কোয়ারটার অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স কি? এই এই এই। তাহলে এই যে কমন বাহু, এই কমন বাহুতে ওর সেন্স যেদিকে আসে, ইন কেস অফ কনসিডারিং দিস স্কোয়ার, সেন্স কিন্তু অপোজিট আসে। তো এটার উপরে থিওরেমের কিন্তু কিছু বিষয়বস্তু আসে। তো এটা হলো লেমা। তাহলে আমরা এই লেমাটার প্রমাণের দরকার নেই, আমরা গৌড়সাট লেমা এর সাহায্যে আমরা কচিস থিওরেমটাকে প্রমাণ করার চেষ্টা করছি। এবার এই লেমাটাকে কাজে লাগবে, তার আগে এই ছবিটা আমাদের দরকার। তো ছবিটা বোর্ডে আমাকে সবসময় এঁকে রাখতে হবে, তাই আমি যতটা পারছি মুখে বলে আর তোমার যতটা পারছি লিখে আমি তোমাদের প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে ধরো দিস ওয়ান ইজ দ্য অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার
এটা মনে করো রিজিয়নটা আছে আর এটা ক্লোজড কন্ট্যুর একটা আছে, সাপোজ দিস ওয়ান ইজ ক্লোজড কন্ট্যুর সি। এবার এটাকে যদি আমরা ছোট ছোট স্কোয়ারে ভাগ করি তাহলে আমি কিছু স্কোয়ার তোমাদের দেখাচ্ছি এইভাবে, যে ধরো লাইক দিস, আরো স্কোয়ার আছে, তো এটাকেও ভাঙা আছে, স্কোয়ার ছোট ছোট স্কোয়ার আছে। এবার আমরা সেন্সটা আমি দিয়ে দিয়েছি, এই সেন্স আসে এখানে, তো এই স্কোয়ারের ক্ষেত্রে এই সেন্স আসে, এই স্কোয়ারের ক্ষেত্রে এই সেন্স, এটা এই দিকে সেন্স, এটা এই দিকে আসে ডাইরেকশন। তো এগুলো ডাইরেকশনগুলো বোঝার চেষ্টা করো। তাহলে প্রুফ অফ দ্য থিওরামে এবার আমাদের আসতে হবে।